সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি এখন ইসলামী জোটটার দিকেই নানাবিধ কারণে। এখন আমি আসি কেন এই কথাটা মানে উদ্ভব হলো চরমনাই ফির সাহেবের কাছ থেকে, বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আমরা যাকে বলি, যে জামাত ইসলামের জোট আমরা জোট থেকে বের করে দেব। এটা তো তথাকথিত, আবার বলি তথাকথিত সাংবাদিকরা খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্নটা করে। আমি কোন জামাতের ফেসবুক বা অফিসিয়াল পেজের কোথাও দেখিনি জামাত নিজে দাবি করতে যে এটা আমাদের নেতৃত্বাধীন জোট। তাহলে জামাত যদি তারা নিজেরা না বলে, এখন সাংবাদিকরা কষ্ট করে করে খুঁচিয়ে খুঁচিয়ে এই জোটটাকে ভাঙার জন্য, এটা একটা বিভেদ তৈরি করার জন্য, একটা ভারতের এজেন্ডা তৈরি করার জন্য, এটা তো ভারতে একেবারে এখন প্রধান এজেন্ডাতে চলে গেছে। কারণ ভারতের একটা সবচেয়ে বড় আতঙ্কের জায়গা হলো ইসলামিক দলগুলো বাংলাদেশে। আর আমরা যেগুলোকে বলি আওয়ামী লীগ তো নয়। আর বিএনপির ব্যাপারটা তারা মনে করে যে তারা বিএনপি কে সামাল দিতে পারবে। বিএনপি কে যদিও তারা বিগত 18 বছরে এক বিন্দু শস্য পরিমাণ ভারত কোন সহযোগিতা বলেন, সহমর্মিতা বলেন, বিএনপির সুখে দুঃখে যখন বিএনপি নির্বাচন থেকে বঞ্চিত বারবার, তখন বিএনপির পাশে দাঁড়ায়নি। যখন বেগম খালেদা জিয়াকে, মরহুমা বেগম খালেদা জিয়াকে দেশ থেকে, বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, তখন কিছু বলা হয়নি। ওনাকে যখন অফিসে বন্দি করে রাখা হয়, তখন তারা ফোন করে, অমিত শাহ ফোন করে খোঁজ নিয়ে পরক্ষণে আবার সেটা অস্বীকার করেছে। তো বিএনপি সুখে দুঃখে তারা ছিল না। এখন তারপরেও তারা মনে করে যে বিএনপি কে তারা ম্যানেজ করতে পারবে, অর্থাৎ বিএনপি ম্যানেজেবল উদারপন্থী দল। এখন বিএনপি কি সিগন্যাল দিল না, বেগম খালেদা জিয়ার জানাজাতে যে আসলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, সেটি নিয়েও আবার কিছু কথাবার্তা হয়েছে যে আমরা সেটাতে পরে আসি। হ্যাঁ, আমি এই জায়গাটাতে আপনার ইসলামী আন্দোলনের কথাটা একটু বলি। এখন কথাটা হলো থিওরি, এক বাক্স থিওরির কথা ওনারা হয়তো বলেছেন, আবার আমি হয়তো নয়, আমি বলে দিলাম হ্যাঁ ওনারা এটাকে ততটা হাজির করেছেন। কিন্তু আমার উদ্বেগের জায়গা হলো সেখানে যে এইটা এখন আলোর মুখ দেখার আগে আগে যে এত শর্ত, এত তর্ক, এত বিতর্ক। এখন আমার কথা হলো আজকে যদি জামাত নিজে দলীয় ভাবে অন করতো যে এটা জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট, 12 দলীয় জোট, 10 দলীয় জোট, তাহলে আমি মনে করতাম যে এটা একটা প্রেস্টিজিয়াস বিষয়। জামাত যেটাকে বলে সেটা জামাত বলে যে কি এটা আমরা সবাই যৌথ নেতৃত্বাধীন জোট, যৌথ। আমি ভুল হলে, যেহেতু আক্তার ভাই এখন ওনাদের কাছাকাছি আছেন, নিশ্চয় আক্তার ভাই সেটা এখন আর আমার সাথে ঝগড়া করবেন না। হ্যাঁ, তারপরে এখন উনি আমাকে জামাতের স্ট্যান্ডটা এই জায়গায় কিনা। তবে আমি যতটুকু জামাতের রাজনীতিকে দেখার সুযোগ হয়, আমি দেখি জামাতে এই কথাটা বলে। কিন্তু এখানে মূল লক্ষণীয় বিষয় হলো যে কিছু এজেন্ডাদারী সাংবাদিক, কিছু পেজ সাংবাদিক, আমি দেখেছি যে ওনাকে ইরিটেটেড করা হয়, একটার পর একটা প্রশ্ন মানে জর্জরিত করা হয়। অর্থাৎ জামাতের মুখ দিয়ে যেটা বলেনি সাংবাদিকরা সেটা আবিষ্কার করে নিয়ে, কথিত সাংবাদিকরা সেটা আবিষ্কার করে নিয়ে একটা উত্তাপ ছড়িয়ে দিচ্ছে মাঠে। এইখান থেকেও কিন্তু ওনাদের ভিতরে একটা দূরত্ব অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আসে আমি